আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আজকে ভাবতেছেন যে কোথায় যাচ্ছি আমি? ভাবার কিছু নেই, লালপুরে আসছে আমিন খান, আর আমি যাব না একটা কথা। অবশ্যই আমি যাচ্ছি আমিন খানের দেখতে, এবং ভিডিও দেখতে থাকুন এবং পাশেই থাকুন। আমরা এখন যাচ্ছি হলো লালপুর থেকে বিলমারি এলাকায়। সেখানে একটি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং সেখানে আমিন খান উপস্থিত থাকবেন এবং পুরো টুর্নামেন্ট খেলাটি উদ্বোধন করবেন এবং খেলাটি দেখবেন তিনি। ইতিমধ্যেই আমি বিলমারিয়া চলে এসেছি, লালপুর থেকে 5 কিলোমিটার দূরে। এসেই দেখি খেলাটি শুরু হয়ে গিয়েছে। খেলার আগে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেগুলো আমি মিস করে ফেললাম। এদিকে এত পরিমাণ মানুষ হয়েছে যে কোনো জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, যে খেলাটি দেখবো তাও সুযোগ মিলছে না। যাই হোক, কষ্ট মষ্ট করে একটু খেলা দেখছি। আবার মনে পড়লো ওদিকে আমিন খান আছে, তাকে দেখতে হবে, তো একটু আবার খেলা দেখে আমি চলে গেলাম আমিন খানের দেখতে। এদিকে আমিন খান চুপটি করে বসে আছে, খেলা দেখছেন তিনি। আমিন খানকে সামনাসামনি দেখতে পেয়ে আমারও ভালো লাগছে, কারণ কোনোদিনের সামনাসামনি আমার দেখা হয়নি তাকে। বাংলা ছায়াছবির একসময় সেরা নায়ক ছিলেন তিনি। বাংলার মানুষকে একসময় সেরা সেরা ছবি উপহার দিয়েছেন তিনি। আমিন খান পিছন থেকে খেলা দেখতে পাচ্ছেন না তিনি, তাই তিনি চেয়ারে উঠে বসে দাঁড়িয়েছেন। দেখে মনে হচ্ছে তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন এবং ফুটবলকে অনেক ভালোবাসেন। আমিন খান তার মতন করে তিনি খেলা দেখতে লাগলেন। আমিও এক পাশে এক প্রান্তরে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলাম। এদিকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। লালপুর ও বিলবাড়ি এলাকার মানুষ ফুটবল প্রেমী, তারা অনেক ফুটবলকে ভালোবাসে বা খেলাধুলাকে অনেক ভালোবাসে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকে পরিপূর্ণ, মানুষে কানায় কানায় ভরে গেছে খেলা দেখার জন্য এবং আমিন খানকে দেখার জন্য। আবারও মনে হলো একটু আমিন খানকে দেখে আসি আমি, তাই আবারও চলে গেলাম আমিন খানকে দেখতে। আমিন খান সবার উদ্দেশ্যে হাই দিয়ে দিল, তারপর তিনি একটি মুচকি হাসি দিলেন। আমরা আমিন খানকে সিনেমাতে যত দেখেছি তার চেয়ে তিনি বাস্তব জীবনে অনেক সুন্দর। তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন, তার সিনেমাগুলো আমারও অনেক ভালো লাগতো। তিনি সবার সাথে আলাপ করছেন, কথা বলছেন, তিনি মানুষ হিসাবে অনেক ভালো। আমিন খানকে দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছেন। আমরা খেলার দিকে আবার ফিরে যাই। এদিকে খেলা চলমান আছে। ইতিমধ্যে বিলমারিয়া একটি গোল খেয়ে নিয়েছে এবং খেলা শেষ প্রান্তে তুমুল লড়াই চলছে বুদ্ধি দিয়ে, পা দিয়ে গোল করার জন্য। ইতিমধ্যে খেলাটি শেষ হয়ে যাবে। খেলাটি শেষ হয়ে গিয়েছে, এবার পুরস্কার বিতরণ পালা। পুরস্কার দুই দলের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং মানুষের সামনে ঢল নেমে গিয়েছে এবং আমিন খান দেখার জন্য বা আমিন খানকে ভালোবাসে এত পরিমাণ লালপুরের মানুষ আমার জানা ছিল না। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে লালপুরের মানুষ খেলাধুলা প্রেমী এবং খেলার প্রতি অন্যরকম একটি ভালোবাসা। মানুষগুলোকে দেখেই বোঝা যায় আমিন খানকে লালপুরের মানুষ উদার ভালোবাসা দিল এবং ভালোবাসা জানান দিল যে আমিন খানকে লালপুরের মানুষ কতটা ভালোবাসে, তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমিন খানকে দেখার জন্য হাজার হাজার ভক্ত অনুরাগী এসে ভরে গিয়েছে, মানুষে মানুষে কানায় কানায় পরিপূর্ণ। আমিন খানেরও মনে থাকবে লালপুরের বিলমারিয়া মানুষের কতটা ভালোবেসেছে, তাকে কতটা ভালোবাসা দিয়েছে, তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমিন খানকে দেখতে এসে আমিও সেলিব্রিটি হয়ে গেলাম, তাদের সাথে সেলফি তুলে নিলাম। সবকিছুই হলো, খেলা দেখা হলো, আমিন খানকে দেখা হলো। এবার বাসায় যাওয়ার পালা। এখন আমি বাসার দিকে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।